এই ভজনে প্রতিভ নিয়ে যেন তোমার নাম বদলে গাইতে পারি। ও মায়েরা, যতদিন মানুষ বেঁচে আছে কোনো দুঃখ নাই। আজকে যদি আমার শরীর খারাপ হয়, আমার ছেলে দেখবে, আমার মেয়ে দেখবে, আমার স্বামী দেখবে, আমার স্ত্রী দেখবে, বন্ধু বান্ধব দেখবে, এপারে কোনো চিন্তা নাই। যত চিন্তা হচ্ছে ওই পারে। যখন এপার থেকে তুমি ওই পারে যাবে, সেখানে তোমার সঙ্গে কেউ যাবে না। তোমাকে সেদিন একা একাই পাড়ি দিতে হবে। আজকে যে আপনারা সাধু সঙ্গ করছেন, ভক্ত সঙ্গ করছেন, হ্যাঁ, আজকে যে বৈষ্ণবের চরণ ধরে নিচ্ছেন, একমাত্র সেই ভবপারের পরি হিসেবে পার হয়ে যাবে। আমরা প্রত্যেকে কথা দিয়েছিলাম মাতৃ জঠরে, হে প্রভু, ভগবান যখন মাতৃ জঠরে 7 মাসের বেলা দর্শন দিয়েছিল প্রত্যেকটা জীবের, সেদিন আমরা কথা দিয়েছিলাম দয়াময়, গর্ভের মধ্যে যখন তোমার দর্শন পেলাম, তুমি আর ওই মরণ পৃথিবীতে পাঠিয়ে দিও না। ভগবান বলেছিলেন, রেজিব, তোমাকে তো যেতেই হবে, তোমার ওই মায়ার পৃথিবীতে যেতে হবে। কেন জানো? তুমি যদি না যাও তাহলে মাতৃবধের ভাগী হবে। প্রভু, যখন দেশে যাব, দেশে গিয়ে যে তোমার কথা ভুলে যাব, কিন্তু প্রভু আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি, যখন আমি দেশে যাব তোমার নাম করব, যেখানে সাধুগুরু বৈষ্ণবের মেলা বসবে, তাদের চরণ ধরি আমি রিয়ায় মাখবো, আমার শ্রী অঙ্গে মাখব, দেখে আমার এই তাপিত জনম আমি ধন্য করবো। রাধে রাধে। বলো সেদিন আমার কবে বা বলো সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, বলো সেদিন আমার কবে বা হবে, বলো সেদিন আমার কবে বা হবে। আমি ভক্তির চরণ ধুলি, আমি অঙ্গে মাগব, সেদিন কবে বা হবে। চরণ ধুলি অঙ্গে মাখবো, সেদিন আমার কবে বা হবে। ভক্তির চরণ ধুলি আমি অঙ্গে মাগব, বলো সেদিন আমার কবে বা হবে। চরণ ধুলি আমি নিজ অঙ্গে মাখবো, বলো সেদিন আমার কবে বা হবে। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখবো, সেদিন আমার কবে বা হবে। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখবো, তাই গৌর হরি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখবো, চরণ ধুলি অঙ্গে মাখবো, সেদিন আমার কবে বা হবে। হরিবল। সেই জন্য গৌর হরি বলছেন, রেজি, তোমাদের ধ্যানে তপস্যা, যাগ, যজ্ঞ, পূজা অর্চন কিচ্ছু করতে হবে।
তাহলে কলির জীব উদ্ধার হবে কিভাবে প্রভু? বলে শোনো, ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চন করলে তোমাদের যে ফল হবে, বদল ভরে প্রেমানন্দে একবার হরি বল বললে তোমাদের সেই ফল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা জয়। আচ্ছা, নবদ্বীপে কারা কারা গেছে একটু হাত তুলুন তো। হরি বল। এই যে দাদু আর নাতি অনেক সুন্দর গল্প করে যাচ্ছে, নবদ্বীপে গেছে? জাননি? নাতির সঙ্গে শুধু গল্প করলে হবে দাদু? রাধে রাধে। বড় বড় রাস্তাটা পরিষ্কার করতে হবে। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা জয়। সবাই বলে তালি দে। প্রেমানন্দে তে হরি বল, হরি নামের বন্যা জয়। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা জেলো। পুরুষ নারী জাতির বিচার নয়। হরিবল। আমার কর্তাল নিয়ে এসেছেন, কর্তাল। এই কর্তালগুলো দেখা, কর্তালগুলো দেখা। কর্তাল কারা কারা নিয়ে এসছে? বাহ বাহ বাহ, এই তো বাহ। তো সবার কাছে আছে নাকি? তাহলে একটু বাজাতে হবে না? সবাই একসাথে দেখি কর্তালগুলো বাজিয়ে। এটা কি নাকি তোমার একটা প্রাণায়াম, সাইন্টিস্ট বলছে, আমার কথা নয়। সকাল সন্ধ্যায় যদি এটাকে করতে পারে না, তার কি হবে? দেহের বড় বড় রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। মানুষ এখন স্বাস্থ্য চর্চা করে না, করে? তাই সবাই একসাথে দেখি না মানুষ সুখী না আমার বন্যা দেখি নাই মানুষ শুনতে তলায়। নদীর পুরুষ নারী জাতির দুর্লভতির পুরুষ নারী জাতির বিচার নয়। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, কেউ বুঝিত হয়ে গেল। হরি নামে বন্যা জয়। ও প্রেমানন্দে হরি বল, হরি নামের বন্যা ঝেলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা ঝেলো। হরি বল।
মহাজন বলছে বললাম যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছে খেলা গোলক বিহারী। নিতাই গৌর দুটি ভাই এই মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে এসেছিলেন। হরিবল। তাই মায়েরা দুজন ধনী হরি ধরে দিলেন রাধে বললেন যাই বলি হারি তার তরঙ্গ ভারী, যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, তরঙ্গে খেলছে খেলা গোলক বিহারী। ও দেখো সেই তরঙ্গে খেলছে খেলা গোলক বিহারী। তার সঙ্গে প্রভু সঙ্গে প্রভু ও তার সঙ্গে ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথায় সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথায় সাঁতার দিল। হরি নামের বন্যা ও আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেলো। হরি বলো, হরি নামের বন্যা ঝেলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেলো। মুখে হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে মুখে হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ বলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। তোমার মতো আবার তোমার আবার তোমার মতো আবার তোমার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল, তোমার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল। হরি নামের বন্যা ওকে আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেলো। প্রেম আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেলো। হরি নামের বন্যা ঝেলো। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। জয় যে মায়েরা চেয়ারে বসে আছে তাদের হলো কি? জয়। মা হাতে ব্যথা? রাধে রাধে হরি হরি বল। বলে যে ডোবার মতো ডুববে, ডোবার মতো সবাই ডুবতে পারি না। হরি বল। যদি ডোবার মতো কেউ ডুবতে পারি সে রতন পাবেই পাবে, বহুরূপ রতন। রাধে রাধে হরি বল। সেই নিতাই গৌর দুটি ভাই এসেছেন কোথায়? শ্রীধাম নবদ্বীপে কৃষ্ণ নাম বিতরণ করছে। বৈষ্ণব মহাজন কলম দিলেন। কি কলম দিলেন মা? পুরবের ভাবে গোড়া বসিনি রজনী, গোড়া বসিনি রজনী, অবিরত বহে ধারা ধারা নয়ন। অবিরত বয়ে ধারা আমার গোড়ার দুই নয়নে। গৌরহরি কাঁদছে। রাধে রাধে হরি হরি। যার জন্য জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁদে সেই ভগবান কাঁদছে কেন মা? মানুষ কখন কাঁদে? মানুষ যখন দুঃখ পায় তখন মানুষ কাঁদে, কিন্তু যিনি ভগবান, যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান,
সেই ভগবানের দুঃখ কিসের যে সেই ভগবান কাঁদছে। মায়েরা, যার জন্য এই জগতে কাঁদে, এই জগৎ কাঁদে, সেই ভগবান কাঁদে। শ্রীধাম নবদ্বীপে সেই ভগবান কাঁদছে। তো ভগবান কাঁদবে কেন না? ভগবান কাঁদছে দুটি মাত্র কারণ। একদিকে শ্রীমতী রাধারানী যে গোবিন্দকে ভালোবেসেছিল, সেই ভালোবাসার ঋণ পরিশোধ করছে। আর একদিকে কলির জীবের মলিন দশা হেরে ভগবান আমার কাছে। কেন না? কলির জীব হচ্ছে বিষয় ভোলা জীব, বিষয় বিষে আত্মহারা হইয়া আছে। ওমা, কলির জীব বিষয় বিষে মেতে আছে। এরা তো হরি বল বলে না, কৃষ্ণ বলে কাঁদে না, কৃষ্ণ নাম শ্রবণ করে না, নাম শ্রবণ করে না। তাহলে এদেরকে তো যেতে হবে। আচ্ছা, এখানে যতজন আমার মায়েরা আছে, একজন ব্যক্তি হাত তুলে বলুন তো যে মা, আমি জীবনে সুখী, আমার কোনো দুঃখ নেই। আছে কেউ? কোনো দুঃখ নেই? দুজন আছে। বাহ, তাহলে তো ভালো কথা বলা। রাধে রাধে। ভালো করে শুনেছেন আমি কি বলেছি? হরে কৃষ্ণ। ভগবান প্রত্যেককে, যদি কেউ বলে সেটা গায়ের জোরে বলবে, ভগবান প্রত্যেককে দুঃখ দিয়ে রেখেছে। এই পৃথিবীতে কেউ সুখী নয়, কোথাও না কোথাও কিন্তু দুঃখ আছেই আছে। আর কেউ যদি সুখী থাকে না, মাথায় রাখবেন, সুখ দুঃখ দুঃখী ভাই, আজকে সুখ আছে, কালকে আমার জীবনে দুঃখ আসলেও আসতে পারে। সাবধান হয়ে যাবেন, অহংকারের মঞ্চে উঠে যাবেন না, তাহলে কিন্তু তার বিনাশ কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবান আজকে কাঁদছে কেন না? ভক্তির জন্য কাঁদছে। কারণ এরা সবাই আমার সন্তান। কোন সন্তান যদি কুপথে চলে যায়, পিতা মাতা তার সবটুকু দিয়ে চেষ্টা করে সেই সন্তানকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসার জন্য, ভালো পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তাই জগৎ পিতা আমার গৌর হরি, তিনি কলির জীবের উদ্দেশ্যে বলছেন, হে কলির জীব, তোমরা এই বিষয় বিষয়ে আত্মহারা হয়ে থাকো না। তোমরা একবার এই বিষয় বালিষ্ট ছেড়ে দাও, দিয়ে দেখো, গুরুচরণ হৃদে ধরে তোমরা একবার দেখো, চোখ মিলে দেখো, জ্ঞান দিয়ে একবার দেখার চেষ্টা করো। এই চর্ম চক্ষু দিয়ে মানুষ যা না দেখতে পায়, জ্ঞান চক্ষু দিয়ে মানুষ তাই দেখতে পায়। তাই গৌর হরি যখন কাঁদছে, গৌর হরির কাদা বদন দর্শন করি ভক্তগণ সবাই কাঁদছে। আর গৌর হরি বলছে, রে জীব, তোমরা হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করলে তোমরা উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। ও মায়েরা, ভগবান বারবার বলছে হরিনাম করে উদ্ধার হয়ে যাবে, কিন্তু আমি কি বলবো? মানুষ যেখানে স্বার্থ আছে সেখানে মানুষ আছে, যেখানে স্বার্থ নেই সেখানে মানুষ নেই। তা এই প্রশ্নটা একদিন কে করেছিল? নারদ মুনি করেছিল ভগবানকে। ভগবানকে গিয়ে বলছে, প্রভু, এই যে হরিনাম, হরিনামটা করলে কি হয় তুমি আমায় বলে দাও। হরিনাম করলে কি ফল হয়? মানুষকে হরিনাম করবে, এই যে হরিনাম করাচ্ছে, কি হবে হরিনাম শুনে, কি হবে হরিনাম করিয়ে, তুমি বলে দাও। ভগবান বললেন, নারদ, আমি বলতে পারবো না। 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণবকে না যমরাজ, তুমি যমরাজের কাছে চলে যাও, সেখানে গেলেই তোমার প্রশ্ন উত্তর তুমি পেয়ে যাবে। এইবারে নারদ মুনি বিনায় কান্দি ভগবানের নাম গাইতে গাইতে যেমনি জমালয়ে এসে উপনীত হয়েছে, জমালয়ে এসে যমরাজকে বলছে, হে যমরাজ, আজকে বড় আশা নিয়ে এসেছি আপনার কাছে, বলুন হরির নাম করলে কি হয়? যমরাজ বলছে, ঋষিবর, আমি তো বলতে পারবো না। ঠিক সেই সময় নারদ মুনি শুনতে পেল
কোথা থেকে যেন চিৎকারের আওয়াজ আসে। সঙ্গে 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 নারদ মুনি জিজ্ঞাসা করছে, যমরাজ আপনি বলুন এই চিৎকার কোথা থেকে আসছে? বলে পাপীরা যে পাপ করেছে তার পাপের শাস্তি পাচ্ছে, জমালয় থেকে আসছে, নরক থেকে আসছে। বলে আমি সেইখানে একবার যেতে চাই। ও মা, যমরাজ বললেন, হে নারদ মুনি আপনি যাবেন ঠিক আছে, কিন্তু সেইখানে গিয়ে মুখটা বন্ধ রাখবেন, কথা বলবেন না। বলে বেশ তাই হবে। এই কথা বলে যেমনি নারদ মুনিকে সঙ্গে নিয়ে যমরাজ নরকে গেছে। পাপীদের যে শাস্তি, যে নরক যন্ত্রণা, সেইগুলো দেখে সঙ্গে সঙ্গে নারদ মুনি বলে উঠেছে, হরি 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 বল। সঙ্গে সঙ্গে বলে উঠেছে, হরি হরি হরি। যত পাপী তাপী ছিল সবাই নারদ মুনির কৃষ্ণ নাম শুনে সবাই উদ্ধার হয়ে গেল। তখন যমরাজ বলল, হে নারদ মুনি এই হলো হরিনাম কৃষ্ণ নামের ফল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আজকে ভগবান যখন কাঁদছে, একজন ভক্ত সম্মুখে দাঁড়িয়ে আছে, কাঁদতে কাঁদতে সেই ভক্তের কণ্ঠটা গিয়ে জড়িয়ে ধরেছে। ওগো স্বরূপের কণ্ঠ ধরি কহে গাদিয়া কাঁদিয়া। আর স্বরূপের কণ্ঠ ধরি কহে কাঁদিয়া কাঁদিয়া। আর কেমন করে বাজব বলো ও মুখটা দেখিয়া। আর কেমন করে বাঁচব বলো ও মুখনা দেখিয়া। আর যেখানে আমার প্রাণ রাখো চলো সেইখানে। আর যেথায় আমার প্রাণনাথ চলো সেইখানে। আর যেখানে আমার প্রাণ রাখো চলো সেইখানে। যেথায় আমার প্রাণনাথ চলো সেইখানে রাধার ভাবে গোড়া বাসুদেব ঘরে। আর রাধার ভাবেতে গোরা বাসুদেব আনে। আর সেই তুলিলা দর্শন করে। আর সেই তুলিলা দর্শন করে। তুলিলা দর্শন করে। গুরু কৃপা যার হই